ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের বেসিক পে 50,000, নতুন ন্যূনতম পেনশন 25,500 টাকা এবং অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র সরকার। অষ্টম বেতন কমিশন কি গঠন করা হবে? সাম্প্রতিক ঘটনাবলী নতুন বেতন কমিশন গঠনের সম্ভাবনা নিয়ে কিন্তু নতুন জল্পনা তৈরি করেছে। বিস্তারিত জেনে নিন, চলুন দেখে নেওয়া যাক। বর্তমানে নতুন বেতন কমিশন গঠনের কোনো পরিকল্পনা নেই বলে কিন্তু রাজ্য সভায় অর্থমন্ত্রক সাম্প্রতিক একটি বিবৃতি প্রকাশ করেছে। এই বিবৃতিতে নতুন বেতন কমিশন গঠন সংক্রান্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাবলী নতুন বেতন কমিশন গঠনের সম্ভাবনা নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে। এই জল্পনাতে এখানে বলা হয়েছে, লোকসভায় 3 বিরোধী দলীয় সংসদ সরকারের কাছে নতুন বেতন কমিশন গঠনের বিলম্বের বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছে। সপ্তম বেতন কমিশন গঠনে 10 বছরের বেশি সময় পার হয়ে যাওয়ায় নতুন বেতন কমিশন প্রয়োজনীয়তা তুলে ধরছে বিরোধী সংসদরা। এর পাশাপাশি কংগ্রেস সাংসদ জয়প্রকাশ এবং বৈথিলিঙ্গম এবং সমাজবাদী পার্টির সাংসদ আনন্দ ভাদরিয়া নতুন বেতন কমিশন ঘোষণার বিলম্বের কারণে কিন্তু সরকারি কর্মচারীদের অসন্তোষের বিষয়ে সরকার অবগত কিনা জানতে চেয়েছে অর্থমন্ত্রকের কাছে। অষ্টম বেতন কমিশন গঠন না করায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের বিষয়ে কিন্তু সরকার কি অবগত, এর জবাব কি, সেটাই কিন্তু শুধু দেখার পালা। অষ্টম বেতন কমিশনের সর্বশেষ আপডেট কি? এবং এখানে বলা হয়েছে, ভারতীয় যৌথ পরামর্শ কমিটি নতুন কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের ত্বরান্বিত করার জন্য কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ জানিয়েছে এবং বিলম্ব এড়াতে বলেছে। তবে এনসিজেসিএম এর কর্মচারীদের পক্ষে কিন্তু সচিব শিব গোপাল মিশ্র সাম্প্রতিক এক বিবৃতি বলেছেন যে বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনের সর্বোত্তম পন্থা বলে কিন্তু আমি এখনো বিশ্বাস করি। তবে সরকার অন্য পদ্ধতি আনতে পারে। সেই পদ্ধতিটা কি? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রত্যাশা কি? অষ্টম বেতন কমিশনের পক্ষে কিন্তু কমপক্ষে 2.8 ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে বলে মিশ্র আগেই উল্লেখ করেছিল। প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদিত হলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 186% বৃদ্ধি পেয়ে কিন্তু 18,000 টাকা থেকে কিন্তু 51,480 টাকা উন্নতি হবে বলে কিন্তু আশা করা হচ্ছিল। বৃদ্ধির সাথে সাথে সর্বনিম্ন পেনশন 9,000 টাকা থেকে বেড়ে 25,740 টাকা হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি বলা হয়েছে নতুন বেতন কমিশন গঠনের কোনো পরিকল্পনা নেই বলে কিন্তু নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি স্পষ্টতার পাশাপাশি হতাশাও কিন্তু এনে দিয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাবলী অষ্টম বেতন কমিশন ঘোষণা নিয়ে কিন্তু নতুন উত্তেজনা এবং জল্পনা তৈরি করেছে। তবে এই তথ্য কতটা সত্য তা কিন্তু সময়ই বলে দেবে। তো ফ্রেন্ডস, শুধু দেখা যাক, সময়ের অপেক্ষা। যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।